الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মহান রব্বুল আলমিনের শুকর ও সুজুদ যে রব্বুল আলমিন আমাদেরকে লাইলাতুল মেরাজের আজকের মহৎ একটি রাত্রের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় আমাদের সকলকে একত্রিত বসার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে মনে প্রাণে বলি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আজিমি সুলতানিক। আমরা সকলে শুকর আদায় করব সবসময় কার? আল্লাহর। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি আমার শুকর সবসময় আদায় করে আমি তাকে নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লা আজিজান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এজন্য আমরা সবসময় আল্লাহর শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। আমাদের এই ভবনে অসংখ্য মানুষ ছিলেন যাদের সকলের চাইতে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল এশা জামাতের সহিত আদায় করার সৌভাগ্য দিয়েছেন। তো সেটি তো আল্লাহ পাকের একটি হুকুম, সেটি তো আল্লাহ পাকের মেহেরবানি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মহান মজলিসে বসার তৌফিক দিয়েছেন যেখানে আমরা আল্লাহ তাআলার কথাগুলো, রাসূলের মুখস্থিত বাণীগুলো শুনব। এরকম একটি মজলিসের ব্যাপার রাসূল বলেছেন যে ব্যক্তি এই ধরনের মজলিসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে ঘিরে রাখেন, এবং এই ফেরেশতারা শুধুমাত্র তাদের জন্য রহমত কামনা করেন, শান্তি কামনা করেন, আর আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করতে থাকেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য এই সমস্ত বান্দাদেরকে নিয়ে গর্ব করতে থাকেন। হে ফেরেশতারা, তোমরা না বলেছিলা যে আদমকে, এই সন্তানদেরকে মানুষকে না বানাইতে? দেখো এই আদম সন্তানরা আমাকে দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নেই, আমাকে দেখে নেই, নবীকে দেখে নেই, অথচ তারা আল্লাহকে ভয় করে তার কথাগুলো শোনার জন্য তারা মজলিসে বসেছেন। এ ধরনের বরকতময় মজলিসে বসার তৌফিক সবার হয় না। আল্লাহ যাদেরকে হেদায়েত দান করেন, যাদেরকে নিয়ামত দান করেন, যাদের প্রতি রহমত থাকেন, তারাই শুধুমাত্র এই নিয়ামতে ভোগ করতে পারেন। এজন্য আমরা সবসময় শুকর আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা জানি যে একটি লাইলাতুল মেরাজ, যেটা কি আমাদের বাংলাদেশের এই উপমহাদেশের সবাই বলে শবে মেরাজ। এটি একটি ফার্সি, শবে শব্দটি ফার্সি শব্দ। এটা শবে বলতে রাত্রিকে বোঝানো হয়। যেহেতু আমাদের এই উপমহাদেশটুকু একটু ফার্সি উর্দু থেকে শুরু করে মিশ্রিত ভাষা, এই জন্য আমরা এটাকে শবে মেরাজ বলি। আর কোরআনে কারিমের বাণী অনুযায়ী এটি হলো লাইলাতুল মেরাজ। এটা কি? লাইলাতুল মেরাজ। এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত পৃথিবীর একজন নবীর পক্ষে শুধু সৌভাগ্য অর্জন করেছিলেন এরকম একটি বরকতময় সাক্ষাৎ, আল্লাহর সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ। এইটা একমাত্র আমার নবীর একটি শান, মর্যাদা, এবং নবুয়তের জিন্দেগির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনার এক নম্বর যদি ঘটনা আমরা বলে থাকি, এক নম্বর আশ্চর্যজনক ঘটনা বলে থাকি, এক নম্বর মোজেজা যদি বলে থাকি, তাহলে সেই মোজেজা হলো কি? লাইলাতুল মেরাজ। এই মেরাজটা ঘটনা ঘটেছিল রাসূলের স্বয়ং, রাসূল নিজে গিয়েছিলেন। এটি কোনো স্বপ্নের যুগে ঘটনা ঘটে নাই। এটি কি হয়েছে? স্বপ্নের কোনো ঘটনা নয়।
এটা আমার রাসূলকে স্বয়ং নিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল মেরাজ সম্পর্কে বলেছেন যে আমি একদিন রাসূলের মেরাজের ঘটনার প্রেক্ষাপটটা হলো এরকম, আমরা সকলে জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিভাবক ছিলেন তার চাচা আবু তালেব। কে ছিলেন? চাচা আবু তালেব। আবু তালেব ইন্তেকাল করেছেন, দীর্ঘদিনের অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন, তিনি ইন্তেকাল করেছেন। রাসূলের সবচেয়ে প্রিয়তম স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা তিনিও ইন্তেকাল করেছেন। তো রাসূলের ঘরের অভিভাবক ছিলেন খাদিজা, আর বাইরের অভিভাবক ছিলেন কে? আবু তালেব। দুইজন যখন ইন্তেকাল করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অস্থির হয়ে গেলেন, টেনশন পড়ে গেলেন। আর এই সুযোগে কাফের মুশরিকরা কী করলেন? রাসূলকে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক বক্তব্য, কটূক্তিমূলক আচরণ এবং হিংসাত্মক বিভিন্ন ধরনের আরও সাংঘর্ষিক বিভিন্ন বিষয় উক্তি উপস্থাপন করলেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সময়টুকুকে, এই জীবনটাকে বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর। এই দুঃখের বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য এরকম একটি ঐতিহাসিক সফর আল্লাহ তাআলা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে মেরাজের একটি সংক্ষিপ্ত আমরা প্রেক্ষাপটটা জানলাম। কোন প্রেক্ষাপট হলো? এটি হয়েছে নবুয়তের 10ম বছরে, কেউ বলেছেন 11 বছরে, কেউ বলেছেন 7ম বছরে। এতটুকু সত্য সিদ্ধ হলো এটা মক্কি যুগে ঘটনা। কোন যুগে ঘটনা? মাক্কি যুগে, মানে রাসূলের হিজরতের আগে, হিজরতের পূর্বের একটি ঘটনা হলো কি? লাইলাতুল মেরাজ। এটি কোথা থেকে ঘটেছে? মসজিদুল হারাম থেকে ঘটেছে, মসজিদুল আকসার মাধ্যমে। এটি কখন ঘটল? আল্লাহ রাসূল, এটি দুটি প্রেক্ষাপট পাওয়া যায়। একটি প্রেক্ষাপটে একটি হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহ রাসূলের দুধ বোন ছিলেন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা। উম্মে হানির ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন, রাত্রে এশার নামাজের পরে ঘুমিয়েছিলেন। এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ একদল ফেরেশতা এসে রাসূলকে জাগ্রত করলেন, বললেন যে আল্লাহ তাআলা আপনাকে সাক্ষাতের সুযোগ দিয়েছেন। তখন রাসূল উম্মে হানির ঘর থেকে বাইতুলে আসলেন। এটি একটি বর্ণনা পাওয়া যায়। আরেকটি বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের সালাত আদায় করার পরে হাতিমে কাবা, যারা হজ করেছেন, হাতিমের যে গোল অংশটুকু, রাসূল সেখানে একটু শায়িত ছিলেন হিজরের নিচে। সেখানে শায়িত হওয়ার পরে আমাদের ফেরেশতা কুলের সর্দার জিবরাইল আলাইহিস সালাম এবং একদল ফেরেশতা এসে কী করলেন? রাসূলকে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ধরনের একটি বরকতময় সাক্ষাতের সুযোগ দিয়েছেন, চলুন আমরা সেই প্রস্তুতি নিই। তাহলে আমরা দুইটি প্রেক্ষাপটে জানলাম। একটি হলো, এক কথাই হচ্ছে যে মক্কিতে ঘটনা ঘটেছে এবং বাইতুল্লাহ থেকে কি এই সফরটা শুরু হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম সিনা সাক করলেন। প্রথমে কি কাজ করলেন? এই ঘটনা বলার পরে তার এখান থেকে কাটলেন, কেটে তিনি কি করলেন? 2 ভাগ করলেন সিনাকে। 2 ভাগ করে সেটাকে হার্টকে, রুহকে, আত্মাকে তিনি কি করলেন? সেটা একটি স্বর্ণের ফেলার ভিতরে রাখলেন। স্বর্ণের ফেলাতে রেখে জমজমের পানি দিয়ে সেটাকে দ্রুত করলেন। কি দ্রুত করলেন? সেখানে ঈমান এবং হিকমতের জ্ঞান আল্লাহ তাআলা এখানে বৃদ্ধি করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের 2টি সিনা সাক ঘটেছে। কয়টি ঘটনা? 2টি। একটি হলো মা হালিমাতুস সাদিয়া, খুব শিশুকালে যখন তাকে দুগ্ধ পান করানোর জন্য নিয়ে গেছেন, সেখানে তিনি খেলতে গেছেন। সেখানে দেখছেন যে খেলার সাথীরা দেখছেন যে একদল ফেরেশতা এসে রাসূলকে এরকম শোয়াইয়া সিনা সাক করতেছেন। মানে কি করছেন? হার্টকে ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয় সেটা করেছেন। আরেকটি ঘটনা কখন ঘটেছে? রাসূলের মেরাজের রাত্রিতে। সেখানে জিবরাইল আলাইহিস সালাম তাকে, তার হার্টকে সার্জারি করলেন এবং সেখানে তার আত্মাকে, তার হার্টকে বের করে তিনি জমজমের পানি দিয়ে স্বর্ণের পেয়ালা রেখে দৌত করলেন। সেখানে হাদিসের ভাষায় ঈমান এবং হিকমতের জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা কি করলেন? তাকে এই সফরটা শুরু করলেন, বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, জিবরাইল বললেন যে চলুন আমরা এখন সফরে যাই। সেটি সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এটি আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা বলছেন যে
পবিত্রময় মহান সত্তা সেই সুবহানাল্লাহ মানে কি পবিত্রতম মহান সত্তা। আল্লাহ তাআলা নিজের পবিত্রতা ঘোষণা করছেন যে যিনি আল্লাহ তাআলা কি করলেন, আল্লাজি আসরা, আসরা মানে এটা ইসরা বলা হয়, যেটাকে আমি সেটা ব্যাখ্যাতে যাব। আসরা বি আবদি লাইলাম মিনাল মসজিদ, আবদান মানে হলো বান্দাকে, লাইল মানে হলো রাত্রিবেলায়, মিনাল মসজিদুল হারাম মানে বায়তুল্লাহ মসজিদুল হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদুল আকসাতে কি নিয়ে গেলেন। কিভাবে নিয়ে গেলেন? বোরাকের মাধ্যমে। বোরাক এক ধরনের একটি প্রাণী, যেটি দবদবে একটি সাদা একটি প্রাণী। এই প্রাণীতে বসিয়ে আল্লাহ রাসূলকে বায়তুল্লাহ থেকে কোথায় নিয়ে গেলেন? মসজিদুল আকসাতে নিয়ে গেলেন। এই মসজিদুল আকসার কিন্তু দূরত্ব হলো 40 দিন রাত লাগে মসজিদুল আকসা যেতে। আল্লাহ রাসূল বলছেন যে বোরাকের কদম ছিল এক চোখের পলক, একটি চোখের পলক পড়তে যতটুকু খালি চোখে দেখা যায়, বোরাকের একটি কদম ছিল কি এরকম। চোখের পলকের সহিত তিনি মসজিদুল আকসাতে গেলেন। মসজিদুল আকসা গিয়ে সেখানে পরে হয়তো আমি শেষ করি, আল্লাজি বারাকনা হাওলাহু, যেটি হচ্ছে বরকতময়। মসজিদুল আকসাটা কি একটি বরকতময়। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এখানে আল্লাহ নিদর্শন সমূহ রয়েছে। ইন্নাহু ওয়াস সামিউল আলিম, আল্লাহ তাআলা সর্বশ্রোতা ও সর্বশ্রেষ্ঠ, সর্বদ্রষ্টা। এখানে মসজিদুল আকসার ভিতরে এখানে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বর্ণনা পাওয়া গেছে, সেখানে সমস্ত নবী রাসূলদেরকে একত্রিত করে রফরফ নামক একটা বাহন, কি বাহন এটা? রফরফ। রফরফ বাহনটা কি? রফরফ বাহনটার বর্ণনা আসছে এরকম, এটি একটি ঝুলন্ত সিঁড়ির মতো, লিফটের মতো। কারণ মেরাজের ঘটনা কিন্তু দুনিয়ার কোনো কিছু দিয়ে উদাহরণ দেওয়া যাবে না, কিন্তু বোঝানোর জন্য আপনাদেরকে আমি বলতেছি। এটি একটি কি রফরফ বাহনটা কীরকম? একটি বাহনের মতো লম্বা একটা সিঁড়ির মতো করে কি, এটি মসজিদুল আকসা থেকে শুরু হয়, এরপর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে যেতে থাকেন। এটি লম্বা একটা হাদিস আছে, আমি হাদিসটি আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে কি করা হলো, এই রফরফ বাহন দিয়ে কি আমাকে ফান্তালাকা বিহি জিব্রাইল হাত্তা আতাতুস সামাউদ দুনিয়া, আমাকে দুনিয়ার আসমান, দুনিয়ার আসমান মানে যে আসমানটাকে দেখা হয়, প্রথম আসমানের নাম কি? দুনিয়ার আসমান। প্রথম যে আসমানটা আমরা দেখি সে আসমান, হাদিসের ভাষা হলো, আল্লাহর ভাষা হলো কিসের আসমান? দুনিয়ার আসমান। এ দুনিয়ার আসমানে নেওয়া হয়। কে নিয়ে গেছেন? জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেলেন। ফাকিল মান হাজা, আকাশের প্রহরী মানে ফেরেশতা জিজ্ঞাসা করলেন আপনি কে? হাজা ক্বালা জিবরাইল, জিবরাইল তিনি বললেন যে আমি জিবরাইল। কিলা ওমান মাআকা, বললো যে আপনার সাথে কে আছে? জিবরাইলকে ফেরেশতা জিজ্ঞাসা করলো আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ, বললো যে আমার সাথে কে আছে? মুহাম্মদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, যে মুহাম্মদকে কি আসতে বলা হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ফেরেশতা বলতেছে ওনাকে কি অনুমোদন দেওয়া হয়েছে কিনা আসার জন্য? ক্বালা নাম, নাম মানে কি হ্যাঁ। ফেরেশতা বললো যে কি, জিবরাইল বললো যে কি তাকে আসতে বলা হয়েছে। কিলা মারহাবা বিহি, তখন প্রথম আকাশের ফেরেশতা বললেন মারহাবা ফানিমাল মাজি যা ফাফাতা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। প্রথম আকাশের ফেরেশতা কি বললেন? উত্তম আগমনকারীর আগমন ঘটেছে, মারহাবা, যে তিনি কি করেছেন আমাদের এখানে এসেছেন। এরপর তিনি সেখানে যাই কি বলেন, ফালাম্মা খালাস্তু ফাইজা ফিম আদম, আল্লাহ রাসূল বললেন আমি সেখানে আদমকে দেখলাম, আদম আলাইহিস সালামকে দেখলাম। ফাকাল হাযা আবু কা আদম ফাসাল্লিম আলাইহি, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি কি করেন, এই হলো আপনার পিতা আদম, পরিচয় করা দিচ্ছেন। জিবরাইল পরিচয় বলছে কি এই হলো আপনার পিতা কি আদম। হাযা আবু কা আদম, আপনার পিতা আদম, ফাসাল্লিম আলাইহি, আপনি তাকে কি করেন সালাম দেন। ফাসাল্লিম আলাইহি মানে কি আপনি তাকে, নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনার পিতার আপনি কি করেন সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দাস সালাম, তিনি সালামে আদম আলাইহিস সালাম সালামে কি দিলেন? উত্তর দিলেন, জবাব দিলেন। সুম্মা ক্বালা, অতঃপর আদম বললেন মারহাবা, খুশামদেদ বিইবনি সালেহ ওয়ান নবীহি সালেহ, হে আমার পুত্র, নেককার পুত্র, আমার নেককার নবী, তোমাকে কি খুশ আমদেদ। সুম্মা সাইদ হাত্তা আতাতুস সামাউস সানি, এরপরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে কোথায় গেলেন? দ্বিতীয় আকাশে নিয়ে গেলেন। দ্বিতীয় আকাশে ফেরেশতা একই কথা বললেন, কিলা মান হাযা, আপনি কে? ক্বালা জিবরাইল, জিবরাইল বললেন যে তিনি বললেন যে আমি জিবরাইল।
কিলা ওয়ান মাআকা, আপনার সাথে কে? ক্বালা মুহাম্মদ, বলল যে আমার সাথে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, যে তাকে কি আগমন করার জন্য অনুমতি দেওয়া হয়েছে? উরসিলা মানে কি? তাকে কি আসার জন্য কি দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে অনুমোদন আছে কি না? ক্বালা নাম, জিবরাইল সালাম কি বললেন? হ্যাঁ, আসার অনুমতি দিয়েছে। কিলা মারহাবা, তখন দ্বিতীয় আকাশের ফেরেশতা কি বললেন? মারহাবা, খুশামদেদ। ফানিমাল মাজি যা, যে বলে যে উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। ফালাম্মা খালাস্তু ইজা ইয়াহইয়া ওয়া ঈসা, দ্বিতীয় আকাশে কাকে পেলেন? ইয়াহইয়া আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম। ওয়াহুমা ইবনাহু খালাতিন, আল্লাহ রাসূল বললেন তারা দুজন হলো পরস্পর খালাতো ভাই। ওয়াহুমা ইবনাহু খালাতুন, মানে তারা কি দুজন কি? এই দুইজন নবী ইয়াহইয়া এবং ঈসা পরস্পর কি? তারা খালাতো ভাই। ক্বালা হাযা ইয়াহইয়া ওয়া ঈসা, জিবরাইল সালাম বললেন হাযা ইয়াহইয়া ঈসা, এই যে দুজন দেখতেছেন এরা হলো কি? ইয়াহইয়া এবং ঈসা। ফাসাল্লিম আলাইহিমা, আপনি তাদেরকে কি দেন? সালাম দেন। ফাসাল্লামতু, আমি তাদেরকে কি দিলাম? আল্লাহ সুবহানাহু, আমি সালাম দিলাম। ফারাদ্দা, তারা কি দিলেন? সালামের উত্তর দিলেন। সুম্মা ক্বালা মারহাবা, তখন দুই নবী বলেন মারহাবা, খুশামদেদ বিআকিস সালেহ ওয়ান নবিয়্যিস সালেহ, হে নবী, হে নেককার নবী আর নেককার ভাই, আপনাকে কি খুশ আমদেদ। সুম্মা সাইদা বিহি ইলাস সামাই সালেস, এরপর আমাকে জিবরাইল সালাম কোথায় নিয়ে গেলেন? সালেস মানে কি? তৃতীয় আকাশে আমাকে নিয়ে গেলেন। ফাস্তাফতি কিলা মান হাযা, কালা জিবরাইল, তৃতীয় আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করলেন সেম একই কথা, যে আপনি মান হাযা, কালা আপনি কে? বলে যে কালা জিবরাইল, আমি বললাম আমি জিবরাইল। কিলা ওয়া মান মাআকা, আপনার সাথে কে আছে? মাআকা মানে কি? আপনার সাথে এটা কে? তখন জিবরাইল বলেন কালা মুহাম্মদ, তিনি বলেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিলা ওয়াকাদ উরসিলা ইলাইহি, যে তাকে কি আগমন করতে অনুমতি দেওয়া হয়েছে? ক্বালা নাম, তখন জিবরাইল সালাম বললেন কি তিনি আগমন করতে তাকে আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। কিলা মারহাবা বিহি, তখন বললো যে মারহাবা। ফানিমাল মাজি হিয়া যা, যে উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। ফালাম্মা খালাস্তু ইজা ইউসুফ, সেখানে কি কাকে পেলেন? পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে পেলেন। ক্বালা হাযা ইউসুফ ফাসাল্লিম আলাইহি, জিবরাইল সালাম পরিচয় করে দিলেন যিনি হলেন কি ইউসুফ, তাকে সালাম দেন। ফাসাল্লামতু আলাইহি, আমি তাকে সালাম দিলাম। ফারাদ্দা, তিনি উত্তর দিলেন। তিনি কি দিলেন? উত্তর দিলেন। সুম্মা ক্বালা মারহাবা, ইউসুফ আলাইহিস সালাম বললেন মারহাবা, খুশামদেদ বিআকি, হে আমার ভাই, নেককার ভাই। ও নবিয়্যুস সালেহ, হে নেককার নবী, আপনাকে কি খুশামদেদ, আপনি এখানে আসছেন, আপনাকে ধন্যবাদ।